হ্যালো ভালোবাসার মানুষগুলা, তোমরা সবাই কেমন আছো? আমি তো আল্লাহর রহমতে ভালো আছি। তোমাদের মাঝে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। ঘরে থাকা উপকরণ দিয়ে আজকে আমি রেসিপিটা করে দেখাবো। সকাল এবং বিকেলে নাস্তার জন্য খুবই হেলদি একটা নাস্তা। আমরা রোজ রোজ তেলের যে নাস্তাটা খেয়ে থাকি সেটা আমাদের এই গরমে খুবই শরীরের জন্য খারাপ। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। নতুন এবং পুরাতন বন্ধুরা যারা ভিডিও দেখতে চলে আসছো, প্লিজ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবে। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তো দেখতে থাকো। তো প্রথমে আমি এখানে একটা বোল নিয়েছি। এখন এখানে আমি নিব চালের গুঁড়া। এখানে আতপ চাল আর পোলাওয়ের চাল আমি ভিজিয়ে রেখেছি 1 ঘন্টা। তারপর আমি নিজে হাতে এই চালের গুঁড়াটা তৈরি করেছি। তো এখানে আমি দিয়ে দেবো 1.5 কাপ চালের গুঁড়া। আপনারা চাইলে বাজার থেকেও চালের গুঁড়াটা কিনতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি ঘরেই তৈরি করেছি। তো দিয়ে দিলাম এখানে 1.5 কাপ চালের গুঁড়া। তো এখানে আমি টেস্ট অনুযায়ী দিব লবণ। একদম সিম্পল একটা রেসিপি, কোনো রকম ঝামেলা নেই, কিছু কিনতে হবে না। শর্টকাটে আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারবেন। এখানে আমি 1/2 টেবিল চামচেরও কম যে খাবার একটা ছোটা থাকে ওইটা আমি দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখানে আমি যেমন হাতে আমাদের সহ্য হয় ওই রকম কুসুম গরম পানিটা এখানে অ্যাড করব। অবশ্যই আপনারা কুসুম গরম বা কুসুম পানি বা কুসুম গরম দুধ অ্যাড দিলে বেশি ভালো হয়, দেওয়ার চেষ্টা করবেন। তো এটাকে আমি একটু হাতের সাহায্যে মিশিয়ে নেব, মানে মিক্স করে নেব। আপনারা চাইলে হ্যান্ড ওয়াশ দিয়ে করতে পারেন। তো আমি কিন্তু এখানে অল্প অল্প করে পানি দিচ্ছি। এটা হাত দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করলে মানে কোথাও না কোথাও যদি লাম্পস থাকে সেটা হাতের সাহায্যে করলে লাম্পসটা আর থাকবে না, পারফেক্ট একটা নাস্তা হবে। আর এইটাকে বলে মানে কোথায় কোথায় বলে খোলা জালি পিঠা, আমি শিওর জানি না। তো আমার কাছে এই পিঠাটা ভালো লাগে, তাই আপনাদের কাছে শেয়ার করলাম। তো কোন জেলায় এইটাকে কি বলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এটাকে আমি একটু গুলে নিয়েছি। এখন এখানে আমি এটা সাইড করে রেখে তারপরে এখানে অ্যাড করবো একটা ডিম। এখানে আমার 1.5 কাপের জন্য একটা ডিমই যথেষ্ট। তো আপনারাও যদি বেশি লাগে তো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন চালের গুঁড়াটা, আর ডিমও বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো ডিমের ভিতরে আমি হালকা একটু লবণ দিয়ে ভালো করে ডিমটা একটা কাঁটা চামচের সাহায্যে ফেটিয়ে নেব। ডিমটা এমনভাবে ফেটিয়ে নিতে হবে ডিমের ভিতরে যদি কোনো রকম লাম্পস না থাকে, তাহলে এই জালি পিঠাটা জালি জালি হবে না, কেমন যেন একটা হয়ে যাবে। এই কাজটা একদম ধৈর্য সহকারে করবেন। আর যারা ভিডিও দেখতে দেখতে এখনও লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ ছোট্ট করে একটা লাইক করে দিয়ে দেন। তো এখানে আমি বেটারের ভিতরে এখন আমি অ্যাড করে দেব ডিমটা। তো ডিমটা দিয়েও আমি একটা চামচের সাহায্যে একটু মিক্স করে নেব। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে, আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিতে পারেন। তো এটাকে আমি এখন একটা হ্যান্ড রেস দিয়ে ভালো করে মিক্স করে নেব। যতটা মিক্স করবেন ততই কিন্তু এই খোলা জালি পিঠাটা খুব ভালো হবে আর অনেকটাই সফট হবে। আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমার কিন্তু বেটারটা অলরেডি একদম পারফেক্ট গোলা হয়ে গেছে। এখন আপনাদেরকে এটাকে আমি দেখিয়ে দিব কতটা ঘনত্ব রাখবেন বা কতটা ঘনত্ব ঠিক আছে কিনা, এটাও আমি আপনাদেরকে চেক করে দিব। তো আমি একটা চামচের সাহায্যে চেক করে নিয়েছি। এখানে আরেকটু কুসুম গরম পানি লাগবে। তো আমি আরেকটু গরম পানি দিয়ে আবার ভালো করে মিক্স করে নেব। এই বেটারটা একটু পাতলা টাইপের থাকবে, বেশি ঘনত্ব থাকলে কিন্তু হবে না পিঠাটা। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটার ঘনত্বটা কতটুকু রাখতে হবে। দেখতে থাকুন ভিডিওটা। সব তো আর মুখে বলা যায় না বুঝিয়ে, তো আপনারা দেখলেই বুঝতে পারবেন ভিডিওটা। এই যে আমি চামচের মানে মাঝখান দিয়ে একটু কেটে দিলাম। দেখুন এ পাশটা ও পাশটা কিন্তু এক হয়ে যাচ্ছে না, তার মানে আমার বেটারটা একদমই পারফেক্ট। এভাবে আপনারা চেক করে নেবেন। যদি মনে করেন যে এভাবে দাগ কাটার পরে আপনার বেটারটা একদম 2 সাইডে মিলে গেছে, তাহলে একটু চালের গুঁড়োটা অ্যাড করতে পারেন। তো এখন যাবো চুলাতে ভাজতে। তো এখানে আমি কিন্তু বেশি তেল দেব না, ব্রাশের সাহায্যে হালকা করে একটু তেল প্যানে লাগিয়ে দেব।
আপনারা চাইলে ওই যে তাওয়া বলে তাওয়াতে ভাজতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এখানে আমি এখন অল্প করে বেটারটা দিয়ে দেবো আর একটু ঘুরিয়ে দিয়ে দেবো, ঘুরিয়ে ঘুরিয়ে দেবো। আর এই পর্যায়ে চুলার হিটটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি, মানে প্যানটা গরম করার পরে। তো এটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো। অল্প হিটে এই কাজটা করতে হবে। তো ঢাকনা দেওয়াটা স্কিপ হয়ে গেছে, আপনারা বুঝে নেবেন প্লিজ। তো দেখুন কতটা জালি জালি হয়েছে, আপনারা তো দেখলেই বুঝতে পারতাছেন। এখন এটাকে আমি উঠিয়ে নিব। কতটা সুন্দর একদম এপাশ ওপাশ দেখা যায়, এতটা জালি জালি ভাব হয়েছে। তার মানে আমার একদম মানে বেটারটা পারফেক্ট হয়েছে। এভাবেই আপনারা তৈরি করবেন ভিডিও দেখে। তো অফ ক্যামেরায় আমি সবগুলো এভাবে ভেজে নেব আর আপনাদেরকে এখন দেখিয়ে দিব কতটা স্পঞ্জি আর কতটা সফট হয়েছে। তো আপনারা চাইলে বাসায় ফ্যামিলির সাথে এভাবে তৈরি করে ঝটপট একটা নাস্তা তৈরি করতে পারেন। তো দেখুন কতটা জালি জালি হয়েছে, একদম ছিদ্রযুক্ত ফাঁকা ফাঁকা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের একটা সুন্দর কমেন্টে কিন্তু আমাদের ভিডিও বানাতে আগ্রহী জাগে। আর কোথাও যদি আমার কথায় ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে একটু বেশি বেশি শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন নতুন বন্ধুরা। তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা সফট এই পিঠাটা। আপনারা চাইলে এই পিঠাটা এমনিই খেতে পারেন বা কোনো কিছু দিয়ে খেতে পারেন, সবজি বা মানে মাংসের ঝোল টোল দিয়ে এটি দিয়ে খেতে পারেন, খুব ভালো লাগে এগুলা। তো আমি বাসায় বানাতে দেরি, আমার এগুলো খাওয়া হয়ে গেছে একদমই, এমনিই খাওয়া হয়ে গেছে, কোনো রকম কিছু লাগে নাই। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে। আর আমার চ্যানেলে আমি সবসময় সহজ রেসিপি দিয়ে থাকি, আপনারা চাইলে আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন, দেখে আসবেন। আমি সবসময় সহজ রেসিপি দেওয়ার চেষ্টা করি যে সবাই তৈরি করতে পারে, এমন একটা রেসিপি আমি সবসময় আপনাদের মাঝে শেয়ার করি। আর কোন জেলায় পিঠাটাকে কি বলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, যে আমার পিঠার নামটা কি শিওর নাকি সেটাও একটু বলে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।